আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বয়ানু আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা তিনি যে গ্রন্থটি লিখেছেন তা ছিল কালোজয়ী গ্রন্থ। আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং কয়েকটি পর্বে আকিদার গুরুত্ব এবং এই গ্রন্থটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহির জীবনের কয়েকটি দিক আলোচনা করেছিলাম। ধারাবাহিকতা রক্ষার্থে আজকে আবার পুনরায় কিছু জিনিস আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন ক্ষণজমা পুরুষ। একদিকে তিনি মুহাদ্দিস, অন্যদিকে তিনি ফকিহ, আবার তিনি ছিলেন আকিদার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই জন্য এই ব্যক্তিটি সম্পর্কে আমাদের জানা উচিত। তিনি কি কি খেদমত দিয়েছেন ইসলামের জন্য, কি কি বিষয়ে তিনি রচনা করেছেন, কখন তিনি দুনিয়াতে এসেছেন, কখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কারা তার উস্তাদ এবং তার কর্মজীবন কীভাবে পরিসমাপ্তি ঘটল, এসবই ইনশাআল্লাহ আমরা আজকের এই পর্বে আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম এর আগে ইমাম আবু জাফর আত-তাহাবীকে নিয়ে। আমরা বলেছিলাম যে তিনি হচ্ছেন ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা ইবনে আব্দুল মালিক আল আজদি আল হাজরি আল মুসরি আত-তাহাবী। এ হচ্ছে পূর্ণ নাম তার। এর মধ্যে তাহাবী এই জন্য বলা হয়, তাহা হচ্ছে মিশরের সাঈদ এলাকার একটি গ্রামের নাম। সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তার জন্ম হয়েছিল মিশরের তহা নামক এলাকা, যেটি সাঈদ এলাকার একটি গ্রাম। তাকে বলা হয় আজদি। আজদি হচ্ছে কাহতানি কবিতার একটি শাখা। আবার তাকে হাজরি বলা হয়। হাজরি হচ্ছে আজদ গোত্রের একটি প্রশাখা, তাকে হাজরি বলা হয়। নেসবত করা হাজর ইবনে জাজিলা ইবনে লাখমির দিকে। এই হচ্ছে ইমাম আবু জাফর তাহাবীর নাম এবং তার গোত্রের পরিস্থিতি আমরা জানলাম। আমরা এখন জানব কখন তিনি দুনিয়াতে এসেছেন এবং তিনি কিভাবে বেড়ে উঠেছেন। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি 239 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এটাই অধিকাংশ আলেম তা লিখেছেন। তার ছাত্র ইবনে ইউনুস এই কথাটি তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এর উপরে সমস্ত মুআররিখিন, যারা ইতিহাসবিদ, তারা এটাই লিখেছেন যে তিনি 239 হিজরিতে দুনিয়াতে এসেছেন। এটি বিশুদ্ধ মত। আর তার মৃত্যুর ব্যাপারে আলেমগণ অধিকাংশ আলেম একমত হয়েছেন। তারা বলেছেন যে তিনি 321 হিজরিতে মারা গেছেন, 321 হিজরিতে মারা গেছেন। তবে ইবনে নাদিম, যাকে আমরা ইবনে নাদিম নামে বিখ্যাত, নাদিম লিখেছেন যে তিনি 322 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। বিশুদ্ধ হচ্ছে 321 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই ইমাম জন্ম মৃত্যু জানার পর আমরা জানব তিনি কীভাবে বড় হলেন। তিনি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি এলম এবং ফদল, যে ফদল ছিল অর্থাৎ তৎকালীন শ্রেষ্ঠ একটি পরিবারে বড় হয়েছেন। তার পিতা ছিলেন তৎকালীন একজন আলেম এবং তিনি কবিও ছিলেন। তার এই মা ছিলেন একজন সম্মানিত বংশের মেয়ে। বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র মুজানি ছিলেন তার মামা। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা বড় ভালো আলেমদের বংশে তার জন্ম ছিল এবং আলেমদের হাতে তিনি বড় হয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র মুজানি সম্পর্কে বলা হয়ে থাকে তিনি ছিলেন ইমাম শাফি মাযহাবের সবচেয়ে বড় ফকিহ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় ছাত্র, বেশি যার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেশি গুরুত্ব দিতেন এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইলম যার হাত দিয়ে প্রসার লাভ করেছেন তিনি হচ্ছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুজানি ছিলেন তার মামা। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মামা ছিলেন ইমাম মুজানি।
আইম্মে সিত্তা কুতুবুস সিত্তা, বিশেষ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এনাদের সমসাময়িক তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন। এবং তারপর তার বিশেষ করে একজন তার সরাসরি টিচারও ছিলেন, তিনি হচ্ছেন ইমাম নাসাই রহমতুল্লাহ, যার আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তো এদের এই সময়কার অর্থাৎ এলমি যে একটি বিপ্লব ছিল, এলমি বিপ্লবের সময় ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আগমন করেন। সেই বিপ্লবকালীন সময় এলমি যে গণজাগরণ ছিল তখনকার সময় হাদিস সংগ্রহের, হাদিস নিয়ে ব্যস্ত হওয়ার, ফিকহ নিয়ে আলোচনা করার যে সময় ছিল, সেই সময় ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আগমন করেন এবং তিনি সে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন একটি এলমি একটি পরিবেশে তিনি বড় হয়েছেন, জ্ঞানের পরিবেশে, এবং এমন পরিবারে বড় হয়েছেন যে পরিবার ছিল এলমি দ্বীনে বিখ্যাত, অর্থাৎ আলেমদের পরিবার বলে তখনকার সময় বিখ্যাত ছিল। তিনি তার পরিবারেই প্রথম জ্ঞানের হাতে খড়ি, পরিবারেই তিনি জ্ঞান অর্জন করেন। প্রথমে তার পিতা থেকে এবং তার মামা থেকে তিনি জ্ঞান অর্জন করেন। তারপর তিনি তৎকালীন সময়ে বিখ্যাত যে মাদ্রাসাগুলো ছিল তার মধ্যে একটি ছিল মসজিদ হালাকাত আমর ইবনে আস, মসজিদে আমর ইবনে আস, মিশরের আমর ইবনে আস মসজিদের যে সমস্ত হালকা আলমিয়া হইতো, হালকা হয়তো বুঝাচ্ছি যে যেখানে বসে তখনকার দিনে আর এখনকার মতো এত মাদ্রাসা ছিল না, মসজিদগুলি মাদ্রাসা বা ইউনিভার্সিটির পর্যায়ের কাজ দিত। মসজিদগুলিতে বড় বড় শেখরা বসতেন, বড় বড় আলেমরা বসতেন, সেখানে ছাত্ররা গিয়ে তাদের যে কোনো আলেমের কাছে আলেম শিক্ষা করতো এবং তারা সেখান থেকে আরেক আলেমের কাছে যেতেন, সেখান থেকে অন্য আলেম শিক্ষা করতো। এইভাবে তারা মসজিদে জ্ঞান অর্জন করতেন। তখনকার দিনে এই পরিবেশের কারণে মসজিদে আমর ইবনে আস ছিলেন বিখ্যাত একটি মসজিদ, যে মসজিদে অনেকেই দার্স দিতেন এবং সেখানে ইলম অর্জন করতেন। দেশ বিদেশের বিভিন্ন বিদ্যাপীঠের বিভিন্ন মানুষ বিদ্যাপীঠ থেকে ওখানে অংশগ্রহণ করতেন এবং সেখানে দার্স দিতেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি ইমাম তার মামা এবং অন্যান্যদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য যেহেতু তার দেশেই ছিল মসজিদে আমর ইবনে আস, সেখানে তিনি জ্ঞান অর্জনের জন্য প্রবেশ করেন এবং আমর ইবনে আসের মসজিদে যে সমস্ত হালাকা হতো সেগুলি থেকে তিনি জ্ঞান অর্জন করেন। তিনি আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে মুহাম্মদ ইবনে আমরুস, যার সম্পর্কে বলা হয় যে আমর ইবনে আস মসজিদের এমন কোনো স্তম্ভ নেই যার কাছে যেখানে বসে তিনি কোরআন খতম করেননি। তার কাছে তিনি প্রথমেই কোরআন হেফজ করেন, অর্থাৎ তিনি এমন একজন বড় আলেমের কাছে কোরআন হেফজ করেছিলেন যিনি তৎকালীন সময় বিখ্যাত একজন হাফেজ ছিলেন এবং আবেদও ছিলেন এবং জ্ঞান বিতরণকারী ছিলেন এবং যার সম্পর্কে অনেক কথাই তখনকার সময় কিংবদন্তির মতো প্রচলিত ছিল। তারপর তিনি তার মামা মুজানির কাছে ফিকহ অর্জন করেন, ইমাম মুজানির কাছে। এরপরে তিনি মুখতাসার মুজানি নামে বিখ্যাত ফিকহের শাফিঈ মাযহাবের ফিকহের কিতাব ছিল, সেই ফিকহের কিতাবটি তার মামার কাছ থেকে পুরোপুরি শোনেন। তৎকালীন সময় নিয়ম ছিল যে কোনো ছোট মানুষ আলেম হতে চেষ্টা করতো, তিনি প্রথমেই যে কোনো মাযহাবের ছোট একটি কিতাব মুখস্থ করতেন, ফিকহের কিতাব, এবং সেটাকে বড় করে আস্তে আস্তে সেটা ব্যাখ্যা শুনতেন, ব্যাখ্যা শুনে আস্তে আস্তে তিনি আলেম পর্যায়ে যেতেন। এখনকার মতো নয় যে তিনি যে কোনো কিছু আগে থেকে শুরু করেন, শুধু মাসালা শুরু করতেন, এরকম তখনকার সময় নিয়ম ছিল না। তখনকার সময় নিয়ম ছিল যে একটি ছোট কিতাব মুখস্থ করতেন, তারপর সেটা ব্যাখ্যা করতেন, তারপর সেটা ব্যাখ্যা শুনতেন এবং এরপরে তিনি বড় বড় কিতাব পড়তেন। এভাবে হচ্ছে নিয়ম। তখনকার দিনে ইলমের একটা ধারাবাহিকতা ছিল যে ছোট থেকে বড়র দিকে, এই সিস্টেমেই তখনকার দিনে আলেমরা বড় হয়েছিলেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তার মামা মুজানির কাছে প্রথমে ফিকহ অর্জন করেন এবং মুখতাসারুল মুজানি, যেটা শাফি মাযহাবের অধিকাংশ কওল সেখানে আছে, বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের কথা এবং সেগুলির অর্থ কি সেটা সেখানে উল্লেখ করা আছে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি এই বিখ্যাত তার এই ফিকহি জ্ঞান অর্জন করেন তার সরাসরি তার মামা থেকে, কারণ তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ফকি ছিলেন তার মামা। তার কাছ থেকে তিনি আবার হাদিস অর্জন করেন এবং তার কাছ থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস কিতাব ছিল সেগুলো তিনি পুরোপুরি জ্ঞান অর্জন করেন। আর আমরা জানি যে তিনি ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইয়ের সময় কাছে সমস্ত মুহাদ্দিস ছিলেন, অনেক মুহাদ্দিস তখন জীবিত ছিলেন, সে সমস্ত মুহাদ্দিস থেকেও তিনি তখনকার সময়ে হাদিস গ্রহণ করেন এবং এ ব্যাপারে তিনি ব্যুৎপত্তি অর্জন করেন। বোঝা গেল যে আমাদের ইমাম
একদিক থেকে হাফেজ হয়েছেন, অন্যদিক থেকে কোরআনের হাফেজ হয়েছেন, অন্যদিক থেকে হাদিসের হাফেজ হয়েছেন। তখনকার সময় ওই মসজিদে, যে মসজিদে তার মামা দর্স দিতেন এবং যেখানে বড় বড় আলেমরা সে দর্সের জন্য বসতেন, সেই মসজিদেই তিনি জ্ঞান অর্জন করেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন 20 বছর বয়সে উপনীত হন, তখন তিনি বুঝতে পারলেন যে তার এখন ইজতিহাদের মাধ্যমে এসেছে। তিনি ইচ্ছা করলে যে কোনো বিষয়ে একটি মত প্রকাশ করার মতো ক্ষমতা তিনি রাখেন, অর্থাৎ তার মধ্যে আলহামদুলিল্লাহ তার মধ্যে যোগ্যতা অর্জিত হলো। তিনি তখন তার পুরাতন মাযহাব পরিত্যাগ করে নতুন মাযহাবে চলে আসেন। আমরা জানি যে ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের লোক ছিলেন, আর মুখতাসর মুজানি ছিল শাফি মাযহাবের, এখনও আছে শাফি মাযহাবের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার উপরেই তিনি বড় হয়েছেন আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ। কিন্তু বড় হয়ে তিনি দেখতে পেলেন যে এই মাযহাবের চেয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মতামত আরও বেশি শক্তিশালী। তখন তিনি তার সেই মত পরিবর্তন করে, যখন তার বয়স 20 হয়, তখন তিনি 20 বছর বয়সে সেই মত পরিবর্তন করে হানাফি মাযহাবে চলে আসেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত গ্রহণ করেন এবং তার কাছে সেগুলো বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। এখানে কতগুলি কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসিনরা এবং মুআররিখিনরা উল্লেখ করেছেন যে কি কি কারণে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাব পরিত্যাগ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব গ্রহণ করেছেন, সে কথাটি তার উল্লেখ করেছেন। প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে তিনি দেখেছেন তার মামা ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি অনেক সময় বেশিরভাগ সময় কোনো দাকিক মাসলা, সূক্ষ্ম মাসালা আসলে ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহির গ্রন্থের দিকে খুব বেশি করে তাকাতেন, অর্থাৎ হানাফি মাযহাবের কিতাব দেখতেন এবং সেখান থেকে তিনি অনেক বেশি তথ্য নিতেন এবং সে প্রশ্নের উত্তর দিতেন। একদিন তিনি এই বিষয়ে তার মামাকেও জিজ্ঞাসা করেছেন। তার মামা বলেছেন যে এখানে অনেক রকমের জ্ঞানের কথা আছে। সেই জন্য তিনি সেই বিষয়গুলি আগ্রহের সাথে দেখেন যে এই মাযহাবের, আমার মামা শাফি মাযহাবের একজন লোক হয়েও কি করে তিনি এই হানাফি মাযহাবের কিতাব পড়েন, এইগুলি তাকে এই হানাফি মাযহাবের কিতাব পড়তে এবং মোতালা করতে তাকে উদ্বুদ্ধ করে। ইমাম মুহাম্মদ ইবনে আহমদ আশ-শুরুতি বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইমাম আবু জাফর তাহাবীকে, লিমা খালাফতা মাযহাবা খালিকা, তুমি তোমার মামার মাযহাব কেন পরিত্যাগ করলে এবং আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব কেন গ্রহণ করলে? তখন তিনি বললেন, লিআন্নী কুনতু আরা খালি ইউদিমু নাযরা ফি কুতুবি আবি হানিফা ফালিযালিকা ইন্তাকালতু ইলাই, আমি দেখলাম যে আমার মামা মুজানি খুব বেশি করে আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবের কিতাব দেখেন, সেই জন্য আমি ওই মাযহাব পরিত্যাগ করে আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবে চলে আসি। কোনো মুআররিখিন বলেন যে এর একটি অন্যতম কারণ ছিল তখনকার সময়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী আলেম এবং শাফি রহমতুল্লাহর মাযহাবের অনুসারী আলেমদের মধ্যে বিভিন্ন রকমের মুবাহাসা হতো, আলোচনা হতো। সেই আলোচনার মধ্যে তিনি দেখতে পান যে কিয়াসের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার কাছে তার মন সেদিকে ঝুঁকে যায়। কোনো ইমাম বলেন যে তিনি দুই দিকের মাযহাবের গ্রন্থ পড়েছেন, অর্থাৎ শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের গ্রন্থ পড়েছেন এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের গ্রন্থ পড়েছেন। দুই ধরনের গ্রন্থ পড়ার পরে তার কাছে মনে হয়েছে যে উভয়ের মধ্যে যে সমস্ত হারব কালামি হয়েছে, বিশেষ করে ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবকে রদ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তা শাফি রহমতুল্লাহ মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থকে রদ করে আরেকজন গ্রন্থ লিখেছেন ইমাম বাক্কার ইবনে কুতাইবা, কাদি ছিলেন তিনি, বিচারক। তিনি ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে আরেকটি গ্রন্থ লিখেছেন। তখনকার এটাকে ইলমি মুসাজালা বলা হতো। এটা কোনো দোষের কিছু নয়, একজন তার মাযহাবকে দলিল দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এটা দেখে তার কাছে মনে হলো যে শেষের কাজটি গুরুত্বপূর্ণ হয়েছে, তো বাক্কার ইবনে কুতাইবা যা লিখেছেন তা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে তার কাছে। তখন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের দিকে ফিরে আসেন। কেউ বলেছেন যে এই জন্য নয়, বরং তিনি যেই মাযহাবে তিনি ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাবে বড় হলেও তিনি দেখতে পেলেন যে একই মসজিদে আমর ইবনে আস, সেখানে অন্যান্য দর্স হয়, বিশেষ করে হানাফি মাযহাবের দর্স হতো। সেই দর্সগুলোতে তিনি তার প্রাণের খোরাক বেশি পেয়েছেন, সেজন্য তিনি সেই মাযহাব পরিত্যাগ করে যেখানে দলিল বেশি দেখে, যেখানে স্পষ্ট তার কাছে মনে হয়েছে, সেখানে তিনি ফিরে এসেছেন।
কেউ কেউ বলে থাকেন যে এ উদ্দেশ্য না, বরং তিনি দেখেছেন যে যে সমস্ত আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবের ইমামরা বড় বড় পোস্টে আছে, বড় বড় বিভিন্ন কাজী বিচারক হিসেবে আছেন তখনকার সময়, আর সাধারণত বিচারকদের প্রভাব প্রতিপত্তি হয়ে থাকে, সেজন্য তিনি প্রভাবিত হয়েছেন বিচারকদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। বিশেষ করে ইমাম বাক্কার ইবনু কুতাইবা, ইবনু আবি ইমরান এবং আবি খাজান, এরা ছিলেন তৎকালীন সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আর এদের শ্রেষ্ঠত্বতার কারণে তিনি তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এগুলি ছাড়াও আমাদের ইমাম ছিলেন আসলে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রকৃতিগতভাবে তিনি অত্যন্ত মুজতাহিদ প্রকৃতির লোক ছিলেন। তিনি দেখতে পেয়েছেন যে কোন কোন বিষয়ে বেশি অবস্থার পরিপ্রেক্ষিতে পারফেক্ট যে একটা বা সঠিক তথ্য দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবে, এটা তাকে এই বিষয়গুলো তার এই মতটি গ্রহণ করতে উৎসাহ দিয়েছিল। এই যে উনি যে এক মাযহাব পরিত্যাগ করে অন্য মাযহাব গ্রহণ করেছেন, এটা কিন্তু খুব দোষের কিছু ছিল না, এটা কোনো আবার এই জাতীয় শুধু তিনি প্রথম করেছেন তা নয়, এর আগেও অনেকেই এক মাযহাব পরিত্যাগ করে আরেক মাযহাব গ্রহণ করেছেন। বিশেষ করে আপনারা জানেন যে মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব ছিল মিশরে, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিকেরই ছাত্র ছিলেন, তিনি যখন সর্বশেষে মিশরে গেলেন, মিশরে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবের লোকেরাই আবার ইমাম শাফি রহমতুল্লাহ অনুসারী হয়ে যায়। কারণ হচ্ছে যে তখনকার সময়ে এলমি যে পরস্পর এলমি মুসাজালা ছিল, এলমি আলোচনা ছিল, এলমি আলোচনার মধ্যে অনেকের কাছে এই মতটি অমুকের মতটি বেশি স্পষ্ট হতো, প্রমাণিত হতো, সেই জন্য তারা সেটি গ্রহণ করতেন। পরস্পরের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি ছিল না, কিন্তু এটা একটা মনের ব্যাপার ছিল, এবং মনে করতেন তারা যে এটা গ্রহণ করলেও কোনো দোষ নেই, ওইটা গ্রহণ করলেও কোনো দোষ নাই। এই জাতীয় পরস্পর কোনো অন্ধ গোড়ামি তাদের মধ্যে ছিল না। অন্ধ গোড়ামি না থাকলে এই জাতীয় জিনিসগুলো কোনো সমস্যাজনক কিছু নয়। কিন্তু আরেকটি জিনিস এখানে জানার বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা বিশেষ করে তাদের মধ্যে এটা কোনো অন্ধ গোড়ামি পর্যায়ে ছিল না, যা পরবর্তীকালে আলেমদের মধ্যে দেখা যেত। তারা এক মাযহাবের লোকেরা আরেক মাযহাবের পিছনে নামাজ পড়তো না, এক মাযহাবের লোকেরা আরেক মাযহাব লোককে বিয়ে শাদী পর্যন্ত বলতো যে এদের সন্তান বিয়ে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি বলতো। এই জিনিসগুলো পরবর্তীতে পরে আসছে, আগে কিন্তু এই জাতীয় বিরোধ ছিল না, পরস্পরের মধ্যে সম্প্রীতি ছিল। একই পরিবারের কেউ শাফিঈ ছিল, কেউ হানাফি ছিল, কেউ হাম্বলি ছিল, মালিকি ছিল, কিন্তু তাদের মধ্যে এই জাতীয় কোনো রকমের বিরোধ ছিল না, কারণ তারা গোড়া ছিল না, অথবা কোনো অন্ধ বা জাহেল বা মূর্খ ছিল না। এই বিষয়গুলো প্রমাণ করে এই জন্য আমাদের ইমাম, যদিও তিনি হানাফি মাযহাবে চলে আসেন, তিনি কিন্তু কখনো অন্ধ ছিলেন না। অর্থাৎ তিনি অন্ধ কোনো বিষয়ে দলিল প্রমাণ না থাকলেও তিনি সেটা মানতে হবে এরকম পর্যায়ের হানাফি ছিলেন না, বরং তিনি দলিল ভিত্তিক হানাফি ছিলেন, যেখানে তার দলিল পাওয়া যেত সেটাই তিনি গ্রহণ করতেন। এই বিষয়টি আমরা আরবার আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা আলোচনা করি কিভাবে তিনি প্রমাণ করব আমরা যে তিনি মূলত কোনো অন্ধ ছিলেন না। এর প্রমাণ হচ্ছে তার এক ছাত্র বলছেন যে আমি ইমাম আবু জাফর তাহাবিকে জিজ্ঞাসা করলাম, তার ছেলে বলতেছেন আলী ইবনে আবি জাফর তাহাবি, তিনি বললেন আমার পিতাকে শুনলাম তিনি ইমাম আবু উবাইদ ইবনে হারবায়া এবং তার ফিকহের আলোচনা করছিলেন। তিনি বললেন যে তিনি আমার সাথে একদিন আলোচনা করছিলেন একটি মাসালা নিয়ে। মাসালা আলোচনার পর আমি বললাম যে এই মাসালার উত্তর হচ্ছে এটা। তিনি বললেন যে তুমি যে উত্তরটা দিয়েছে এই উত্তরটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাব নয়। তখন ইমাম আবু জাফর তাহাবি বললেন যে আপনি কি মনে করেন যে আমি সমস্ত মাযহাবে সমস্ত কিছুতে আমি আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করি? কখনো নয়, কখনো আমি এটা করি না। কারণ তিনি একটি ঐতিহাসিক একটি বাক্য বলেছিলেন, সেটা আমরা বলবো। তিনি বলেছিলেন ওহাল ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও ফাকাল আও গাবিয়ুন। তিনি বলেছেন যে তাকলিদ তো অন্ধ অনুসরণ তো শুধু একমাত্র গোঁড়া প্রকৃতির লোকেরা বলে, অথবা তিনি বলেছেন তখন তার সাথী বলেছিলেন যে অথবা বোকা লোকে শুধুমাত্র করে থাকে। অর্থাৎ যারা অন্ধ অনুসরণ করে তারা গোড়া মানুষ হচ্ছে, তারা সঠিক পথ নিতে চায় না, জানে না, অথবা তারা সম্পূর্ণ বোকা শ্রেণীর লোকেরাই শুধুমাত্র অন্ধ অনুসরণ করে থাকে। অর্থাৎ আমাদের এই ইমামের এই কথাটি তখনকার সময় মিশরে প্রবাদ বাক্যের মতো প্রসার লাভ করেছিল, এবং তিনি সবাই বুঝতে পেরেছিলেন যে আমাদের ইমাম কখনো অন্ধ অনুসরণকারী লোক নন, বরং দলিল ভিত্তিক তিনি অনুসরণ করতেন। তারপরেও মূল যে নিয়মে তিনি চলেছেন সেটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুলের উপর তিনি তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। এটি হচ্ছে উসুলিভাবে এক হলেও, কিন্তু যখনই কোরআন এবং হাদিস সুন্নাহর দলিল আসতো তখন তারা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতেন। এটি হচ্ছে আলেমদের নিয়ম, আলেমরা এটাই সবসময় করেছেন।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের আমল কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।